নজর রাখবো মুর্শিদাবাদের দিকে। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় প্রতিবাদী খুন, কলের পাইপ কাটায় প্রতিবাদ করা হয়েছিল এবং প্রতিবেশীর হাতে খুন হলো প্রতিবেশী। ধারালো অস্ত্র দিয়ে খুন মহিলাকে এলোপাথারি কোপ মারার অভিযোগ প্রতিবেশী বুবাই ঘোষের বিরুদ্ধে। মাকে বাঁচাতে গিয়ে জখম মেয়ে, মুর্শিদাবাদ মেডিকেলে ভর্তি আহত। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় প্রতিবাদী খুন, কলের পাইপ কাটার প্রতিবাদ করায় খুন বলে অভিযোগ উঠে আসছে। ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয় এক মহিলাকে। অভিযোগ উঠে আসছে মহিলাকে এলোপাথারি কোপ মারা হয়েছে। অভিযোগ প্রতিবেশী বুবাই ঘোষের বিরুদ্ধে। মাকে বাঁচাতে গিয়ে জখম হয়েছেন মেয়েও। মুর্শিদাবাদ মেডিকেল হাসপাতালে সেখানে ভর্তি করানো হয়েছে তাকে। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় প্রতিবাদীকে খুন, কলের পাইপ কাটার প্রতিবাদ করায় খুন করা হয় এক মহিলাকে। যেমনটা অভিযোগ উঠে আসছে, প্রতিবেশী এক মহিলাকে এলোপাথারি কোপ মারে বুবাই ঘোষ নামে এক যুবক এবং মাকে বাঁচাতে গিয়ে জখম হয়েছেন তার মেয়েও। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। আরো একবার জানাই আপনাদেরকে, মুর্শিদাবাদের বেলডাঙ্গায় প্রতিবাদী খুন, কলের পাইপ কাটার প্রতিবাদ করায় খুন, প্রতিবেশীর হাতে খুন, প্রতিবেশী ধারালো অস্ত্র দিয়ে মহিলাকে কোপানোর অভিযোগ উঠে আসছে। অভিযোগ উঠছে প্রতিবেশী যুবক বুবাই ঘোষের বিরুদ্ধে। মাকে বাঁচাতে গিয়ে জখম হয়েছেন মেয়ে, মুর্শিদাবাদ মেডিকেলে ভর্তি আহত। মুর্শিদাবাদের দিকে নজর রাখছি। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় সেখানে কলের পাইপ কাটার প্রতিবাদ করেছিলেন এক মহিলা এবং সেই মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠে আসছে। মহিলাকে এলোপাথারি কোপ মারার অভিযোগ প্রতিবেশী বুবাই ঘোষের বিরুদ্ধে। মাকে বাঁচাতে, অর্থাৎ সেই মহিলাকে বাঁচাতে গিয়েছিলেন তার মেয়ে এবং সেই তার মেয়েও জখম হয়েছেন বলে জানা যাচ্ছে। বর্তমানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার মেয়ে। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় সেখানে প্রতিবাদীকে কোপিয়ে খুনের অভিযোগ উঠে আসলো প্রতিবেশীর বিরুদ্ধে। ধারালো অস্ত্র দিয়ে এক মহিলাকে কোপানো হয় বলে অভিযোগ, মহিলাকে এলোপাথারি কোপ মারার অভিযোগ প্রতিবেশী বুবাই ঘোষের বিরুদ্ধে। মাকে বাঁচাতে গিয়ে জখম হয়েছেন মেয়েও। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন। আরো একবার জানাই, মুর্শিদাবাদের বেলডাঙ্গায় প্রতিবাদী খুন, কলের পাইপ কাটার প্রতিবাদ করায় খুন, প্রতিবেশীর হাতে খুন, প্রতিবেশী ধারালো অস্ত্র দিয়ে খুন মহিলাকে এলোপাথারি কোপ মারার অভিযোগ উঠে আসছে প্রতিবেশী বুবাই ঘোষের বিরুদ্ধে। মাকে বাঁচাতে গিয়ে জখম হয়েছেন মেয়ে, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং তার মেয়ে কি জানিয়েছেন শোনাবো আপনাদের। সকালবেলাতে দেখলাম আমার দিদার সঙ্গে পাশের বাড়ির ঝামেলা হচ্ছিল। তা বললাম কি দিয়ে ঝামেলা হচ্ছে, আমি গেলাম, যে বলছে ওই যে পাইপটা, জলের পাইপ পা ঠিকই ছিল, তুই পাইপটা কেটে দিয়েছে। তা বললাম তার পাইপটা কেটে দিচ্ছিস কেন, সরিয়ে দিতে অসুবিধা হলে। যা বলছে পাইপ কেটেছি, বেশ করেছি, আমার কিছু করার হলে করে লাগা। ঝাবা বাবা হেসে বের করেছে ওই যে বরুণ আর বুবাই, ওদের বাড়ির পিছন দিক দিয়ে মানে কলের পাইপটা রাখা ছিল। বুবাই বরুণ কেটে দিয়েছে, ওর পায়ে বেঁধেছে তাই। তা আমি বললাম যে পাইপটা যখন দরকার পড়ছে না, তুই ওইদিকে পাঁচিল দিয়ে সরিয়ে দে। ঝাবা দিয়ে মা। আপনাদের শোনালাম তার মেয়ে, অর্থাৎ যিনি জখম হয়েছেন বর্তমানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি কি জানাচ্ছেন, তার কি বক্তব্য, সেই বক্তব্য আপনাদেরকে শোনালাম। তিনি যেমনটা দাবি করছেন, প্রতিবেশী বুবাই ঘোষ তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন এই মহিলা, কেননা কলের পাইপ কাটার প্রতিবাদ করেছিলেন তিনি এবং প্রতিবেশীর হাতেই প্রতিবেশীকে খুন হতে হলো। এর ফলস্বরূপ বুবাই ঘোষ তিনি এলোপাথারি কোপ মেরেছেন এই মহিলাকে, যার ফলে সেই মহিলার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠে আসছে। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় প্রতিবাদী খুন, কলের পাইপ কাটার প্রতিবাদ করায় খুন, প্রতিবেশীর হাতে খুন হলো এক মহিলা। এসএসকেএমে চিকিৎসাধীন মেদিনীপুর মেডিকেলে 3 প্রসূতি, এখনো সংকটজনক 2 প্রসূতির শারীরিক অবস্থা। নাসরিন খাতুনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি বলে সূত্র মারফত জানা যাচ্ছে এবং এর পাশাপাশি ভেন্টিলেশন থেকে বের করা হয়েছে নাসরিন খাতুনকে, অন্তত এমনটাই জানা যাচ্ছে। এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন মেদিনীপুর মেডিকেলে 3 প্রসূতি, যার মধ্যে নাসরিন খাতুন, তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি, ভেন্টিলেশন থেকে তাকে বের করা হয়েছে, তবে এখনো পর্যন্ত সংকটজনক রয়েছেন বাকি 2 প্রসূতি। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে আপাতত ভেন্টিলেশন থেকে বের করা হয়েছে নাসরিন খাতুনকে, কেননা তার শারীরিক অবস্থার সামান্য হলেও উন্নতি হয়েছে এবং সে কারণেই ভেন্টিলেশন থেকে বের করানো হয়েছে তাকে।
এবং এর পাশাপাশি আমরা নজর রাখবো সরাসরি নজর রাখবো মেদিনীপুর মেডিকেলের দিকে, কেননা সেখানে রাত থেকে ভোর পার হয়ে এখন বেলা গড়াতে চললো, এখনো পর্যন্ত অবস্থান বিক্ষোভে অনড় রয়েছেন চিকিৎসকেরা। জুনিয়র চিকিৎসকদের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে অবস্থান বিক্ষোভ জুনিয়র চিকিৎসকেরা, এবং কি বলছেন তারা, তাদের কি বক্তব্য, কি দাবি শোনাই আপনাদের। টোটাল 7 জন আমাদের ওপিজিটিকে সাসপেন্ড করা হয়েছে। তো আমাদের দাবি অবিলম্বে এই সাসপেনশন প্রত্যাহার করতে হবে। এটা কতটা মানে যথাযথ এটা নিয়ে আমাদের রয়েছে, মানে এইভাবে কি আদৌ আমাদের সাসপেন্ড করা যায়? না, 7 জন জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে সাসপেনশনের নোটিশ জারি করেছে স্বাস্থ্য দপ্তর, আর বারবার এই সাসপেনশন প্রত্যাহারের দাবি জানাচ্ছে জুনিয়র ডাক্তাররা। দেখা যাচ্ছে যে মেদিনীপুর মেডিকেল কলেজের যে ক্যাম্পাস, তার মধ্যেই কিন্তু রাতভর মশার কামড়ে ঠিক এইভাবেই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তারা। দাবি একটাই, খুব পরিষ্কার একটাই দাবি, সেটা হচ্ছে যে জাস্টিস চাই, প্রত্যাহার করতে হবে তাদের সাসপেনশন, এইটাই দাবি। আমি 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 জানার চেষ্টা করব, স্লোগান দিচ্ছে তারা, কি বলছে। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। We want জাস্টিস, we want জাস্টিস, we want জাস্টিস। আমাদের যে 7 জন আমাদের কোপিজিটিকে সাসপেন্ড করা হয়েছে, প্রথমে আমরা জানতাম অন এয়ারে যে আমাদের 6 জন কোপিজিটিকে সাসপেন্ড করা হয়েছে। আমাদের গাইনি ডিপার্টমেন্ট এবং অ্যানাস্থেসিয়া ডিপার্টমেন্ট মিলিয়ে টোটাল 6 জন ছিল। কালকে আমরা হঠাৎ করে জানলাম, যখন আমাদের কাছে রিটিন অর্ডারটা যখন এলো, সেটা আমরা জানলাম যে আরও একজন, মানে টোটাল 7 জন আমাদের কোপিজিটিকে সাসপেন্ড করা হয়েছে। তো আমাদের দাবি অবিলম্বে এই সাসপেনশন প্রত্যাহার করতে হবে। আমাদের ওপরে এইভাবে উইদাউট এনি শো কজ সরাসরি সাসপেনশন, এটা কতটা মানে যথাযথ এটা নিয়ে আমাদের রয়েছে, মানে এইভাবে কি আদৌ আমাদের সাসপেন্ড করা যায়? যে আমাদের যে 7 জন কোপিজিটিকে সাসপেন্ড করা হয়েছে, এই সাসপেনশন অবিলম্বে প্রত্যাহার করতে হবে। ভয় পাচ্ছি আমরা, কারণ আমরা সব কিছু যা করেছি আমরা সিনিয়রদের অধীনে করেছি, সব কিছু মেনে করেছি, এনএমসি রেগুলেশন অনুযায়ী করেছি কাজ। তারপরেও যদি সাসপেনশন পাই আমরা সব কিছু করার পরে, কাজ করার পরে, মানুষকে সেবা দেওয়ার পরে, তাহলে আমরা কোথায় যাব? গতকাল রাত থেকে নতুন করে তারা ঠিক এইভাবে, আমার পেছনে যারা বসে রয়েছে, এইভাবেই রাতভর অবস্থান বিক্ষোভ চালিয়ে গিয়েছেন তারা। কতক্ষণ এভাবে অবস্থান বিক্ষোভ চালানো সম্ভব হয়, বা কতক্ষণে রাজ্য সরকারের ঘুম ভাঙে, কতক্ষণে সরকার কোনো রেসপন্স করে, সেদিকে গ্রাউন্ড জিরো থেকে নজর রাখবে রিপাবলিক বাংলা। মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। আপনাদের শোনালাম ঠিক কি বলছেন জুনিয়র চিকিৎসকেরা, আর এবারে শোনাই এই বিষয় নিয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন, শুনুন। আমরাও এর প্রতিবাদে যে সাসপেনশন, অর্থাৎ উদরপিণ্ডি উদরকারেরা, আপনি পয়সা নিয়ে জালি স্যালাইন নেবেন কমা কোম্পানির কাছ থেকে, মানুষ মারা যাবে, আর তার দায় ডাক্তারদের ঘাড়ে চাপিয়ে দেবেন, যেহেতু তারা আন্দোলন করেছিলেন। তার বিরুদ্ধে আমরাও 20 তারিখ অবস্থান বিক্ষোভ করছি। এই স্যালাইন কাণ্ড এবং এই বিনা দোষে ডাক্তারবাবুদেরকে সাসপেন্ড করার মতো যে পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন, তার প্রতিবাদে আমাদের 20 তারিখ দুপুরবেলা আমরা স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান।